হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিজি ম্যাথ একাডেমি। আজকে আমরা আবারও ফিরে এসেছি আগের যে চ্যাপ্টার করাচ্ছিলাম সংযুক্ত কোণ, ঠিক আছে। তো আমরা পার্ট 1-এ কী শিখেছিলাম, যে চ্যাপ্টারটার কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার করেছিলাম। তো একটু বাকি ছিল কনসেপ্ট, মানে লাস্ট একটা পার্ট বাকি ছিল। তো আজকে সেটা আমরা কমপ্লিট করব, তার সঙ্গে আমরা এমসিকিউ আজকে সলভ করব। যেহেতু সেমিস্টার 1-এ বুঝতেই পারছো যে ক্লাস 11-এ সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, তো আমরা মানে ইম্পর্টেন্ট অঙ্ক শেখার জন্য ব্রড অঙ্কগুলো বা ভালো ভালো যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই করব। তো তার সাথে সাথে এমসিকিউগুলো আমাদের সলভ করতে হবে। তো আমি বইয়ে যে এমসিকিউগুলো দেওয়া আছে বইয়েতে, সেগুলো তো অবশ্যই সলভ করাবো। এছাড়াও আমি এক্সট্রা আরও এমসিকিউ সলভ করাবো, ঠিক আছে। প্রায় 50-60টা এমসিকিউ আমি মানে তৈরি করেছি নিজের থেকে, তো সেগুলো আমরা সলভ করাবো, ঠিক আছে। তো দেখো, তো যেটা আমাদের বাকি ছিল, তো আমরা ক্লাস 10-এ পূরক কোণ 24 নম্বর অধ্যায়, ক্লাস 10-এ আমরা শিখেছিলাম পূরক কোণ, তাই না? পূরক কোণ সম্বন্ধে আমরা মোটামুটি একটু আইডিয়া জেনেছিলাম ক্লাস 10-এ। কীরকম, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা হচ্ছে, তাই না? তাই তো। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। মানে এগুলো আমরা ক্লাস 10-এ কিন্তু অলরেডি শিখে গিয়েছি, কিন্তু আমাদের হয়তো ট্রায়াঙ্গেল ড্র করে তো আমাদেরকে শিখিয়েছিল যে সাইন 90 মাইনাস থিটা কস থিটা কীভাবে হচ্ছে। আমরা ক্লাস 10-এ মোটামুটি কিছুটা শিখেছিলাম, যে ট্রায়াঙ্গেল তৈরি করে, যে যদি এটা একটা ট্রায়াঙ্গেল হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটি থিটা হয়, আর এইটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এইভাবে মোটামুটি আমরা এগুলোকে বের করেছিলাম, কিন্তু ক্লাস 11-এ আমরা এইগুলো এইভাবে করব না। আমরা একটা শর্ট ট্রিক্স জানবো, সেই ট্রিক্সের মাধ্যমে আমরা সাইন কেন কস হচ্ছে, কস কেন সাইন হচ্ছে, ট্যান কেন কট হচ্ছে। হয়তো এমনও স্টুডেন্ট আছে কিছু কিছু যারা সাইন 90 মাইনাস থিটা কস থিটা কেন হচ্ছে তারা জানেই না যে কেন সাইন 90 মাইনাস থিটা কস থিটা হচ্ছে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করছি। দেখো, তো তার আগে তোমাকে একটু জেনে নিতে হবে যে কে কিসে কনভার্ট হয়। কীরকম দেখে নাও, যে সাইন চেঞ্জ হবে কিসে, কসে, কস চেঞ্জ হবে সাইনে, টেন চেঞ্জ হবে কটে, কট চেঞ্জ হবে ট্যানে। এগুলো কেন চেঞ্জ হয় এটা তো আমরা ক্লাস 10-এ শিখেছি আমরা, যে সাইনটা কসে চেঞ্জ হয়, কেন হয়। তো সেটা আমরা ট্রায়াঙ্গেল ড্র করতে একে দেখে নিচ্ছি আমরা, কিন্তু এখানে আমরা শুধু এটুকু মোটামুটি যে সাইন কসে হয়, কস সাইনে হয়, ট্যান কটে হয়, কট ট্যানে হয়, আর সেক কোসেকে হয়, আর কোসেক সেকে হয়। জাস্ট শুধু আমরা এইটুকু একটু মনে রাখবো, ঠিক আছে। মনে বলতে দেখো, ম্যাথমেটিক্সে মুখস্থ কোনো গল্প নেই, এটা আমরা ক্লাস 10-এ শিখেছি যে সাইন কেন কসে হচ্ছে, ঠিক আছে। কি বললাম, এবার শর্টকাট ট্রিক্সে শিখবো আর কি। ধরো তোমাকে দিয়েছে সাইন n ইন্টু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা, যদি এরকম দেয় ব্যাপারটা, যে সাইন n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তো তুমি দেখো, যদি n যুগ্ম সংখ্যা হয়, যুগ্ম সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যা, n যদি জোড় সংখ্যা হয়, ঠিক আছে, n যদি জোড় সংখ্যা, তাহলে এখানে যে সাইনটা থাকবে সেই সাইনের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি, সাইন এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। কি বললাম, n যদি, এটা 1 নম্বর কন্ডিশন, n যদি যুগ্ম হয়, ঠিক আছে, n যদি যুগ্ম হয় তাহলে বা জোড় সংখ্যা হলে এখানে যে সাইন থাকলে সাইন, কস থাকলে কস, ট্যান থাকলে ট্যান, এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। কি বললাম, আচ্ছা। 2 নম্বর, যদি n অযুগ্ম সংখ্যা হয় বা বিজোড়, n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এই সাইনটা পরিবর্তন
হবে কিসে হবে কসে, কারণ সাইন কিসে হয় কসে হয়, কসে পরিবর্তিত হবে। এক্সাম্পল দিয়ে অবশ্যই বোঝাবো, তো এইটুকু আপাতত মনে রাখো। তার মানে এই যে চারটা বানিয়েছি, এই চারটা কার জন্য, বিজোড়ের জন্য। কি লিখব, এন বিজোড় হলে বা অযুগ্ম সংখ্যা হলে। তাহলে এই চারটা কিসে এসেছে, এই চারটা কার জন্য, এন যখন বিজোড় বা অযুগ্ম সংখ্যা, ঠিক আছে। আর যুগ্ম হলে, এই এনটা যুগ্ম হলে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো দেখো এখন একটা এক্সাম্পল দিই, দেখো ধরো সাইন 120 ডিগ্রি এর মান নির্ণয় করো। ভালো মতো বুঝবে কিন্তু, যে সাইন 120 ডিগ্রির মান আমরা বের করব, ঠিক আছে। তাহলে সাইন 120 ডিগ্রির মানটা কীভাবে করবো ভালো করে দেখবে। আমাকে কিন্তু এইভাবে কিন্তু আমাকে আনতে হবে 120কে, ভালো করে বুঝবে কিন্তু। দেখে নাও, সাইন 120কে আমরা লিখতে পারবো 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো ভালো করে বোঝো, 90 × 90 প্লাস 30 120 ডিগ্রি। কী করে আনলাম দেখো, এই ফর্মে এন × 90 ডিগ্রি, 90 ডিগ্রি থাকবে, মাস্ট থাকবে কিন্তু, ঠিক আছে। তাহলে এন মানটা হচ্ছে 1, প্লাস মাইনাসও হবে, আমি দেখাবো দুটো দেখাবো, প্লাস দিয়েও শেখাবো আবার মাইনাস দিয়েও শেখাবো, ঠিক আছে। তো দেখো তাহলে কী হচ্ছে, দেখো তো এখানে এনটা কি, এখানে এনটা কি অযুগ্ম, এই যে এন অযুগ্ম হলে বা বিজোড় হলে তাহলে সাইনের পরিবর্তন হবে কিসে, কসে হবে, কসে। তাহলে সাইনটা কী হবে কস, সাইনটা কী হলো কস। এবার দেখো ভালো করে, এই চারটা তোমাকে মনে রাখতে হবে। আমি যে পার্ট 1-এ কী বলেছিলাম, যে এটা অলের ঘর, এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর, এটা কসের ঘর, কে কোথায় পজিটিভ হবে। তুমি দেখো 90 ডিগ্রি 1 × 90 ডিগ্রি, 90 ডিগ্রি কটা আছে, এক পিস আছে 90 ডিগ্রি, এই যে 1 × 90 ডিগ্রি, তার মানে এখান তো 0 ডিগ্রি, এটা তাহলে এখান থেকে স্টার্ট হবে। তাহলে একটা 90 ডিগ্রি, প্লাস আছে না মাইনাস আছে, প্লাস হলে সামনে আসবে, আর যদি মাইনাস হতো তাহলে ওই দিকে যেত, ব্যাক গিয়ার। তাহলে প্লাস বলে সামনে এসছে, প্লাস থিটা 30 ডিগ্রি, সামান্য আর কি, ঠিক আছে। কি বললাম, মানে অত এখানে কি আছে না আছে দেখার দরকার নেই, প্লাস মানেই সামনে আসবে, ঠিক আছে। দেখো তাহলে প্লাস হলে এই ঘরকে আসছে, তাহলে এই ঘরে কে আছে সাইন, এখানে কে আছে সাইন, তাহলে এখানে আর এখানে যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু প্লাস হবে। যদি ধরো এটা এখানে পড়েছে, ধরো সাপোজ এটা এখানে পড়েছে, তাহলে কিন্তু নেগেটিভ, কারণ এটা কার ঘর, টেনের ঘর, আছে কে সাইন, সেই জন্য কিন্তু নেগেটিভ। তাহলে এখানে এটা সাইনের ঘর, এটা সাইন আছে, সেই জন্য প্লাস। ওকে, তাহলে অযুগ্মর জন্য চেঞ্জ হয়েছে, কিসে হয়েছে, সাইনটা কসে হয়েছে, থিটা যা আছে বসে যাবে। তা কস 30 মান কত, √3/2, এইটি হয়ে গেল সাইন 120 মান, এইটি হয়ে গেল সাইন 120 মান। স্যার আপনি তো প্লাস দিয়ে বোঝালেন, এটা মাইনাস দিয়ে বোঝান তো। দেখো সাইন 120 ডিগ্রি সমান সাইন, তাহলে এবার মাইনাস দিয়ে করছি, দেখো তো 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দেখো তো কত হচ্ছে, এটা 90 দুগুণে 180, মানে 90টা আমার লাগবেই কিন্তু বলে দিলাম, 90 দুগুণে 180, 180 মাইনাস 60 কত হচ্ছে 120, তো হয়ে গেল। তো সেই জন্যই দেখো কি করছি আমরা, তাহলে 90 ডিগ্রি কটা আছে, দুটো আছে, তাহলে একটা দুটো, প্লাস না মাইনাস, তার মানে ব্যাক গিয়ার এই ঘরে আসবে, 2 × 90 ডিগ্রি মানে একটা দুটো, তারপর আছে মাইনাস আছে, তার মানে ব্যাক গিয়ার। তাহলে কার ঘরে পড়ছে, সাইনের ঘর, কে আছে এখানে সাইনই আছে, তো সেই জন্য প্লাস। যুগ্ম অযুগ্ম, দুই কি সংখ্যা, যুগ্ম সংখ্যা, যুগ্ম বা জোড় সংখ্যা হলে সাইনের কোনো পরিবর্তন হবে না, তার মানে সাইনই বসে যাবে, সাইনই বসে গেল, সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 মান কত, √3/2। তুমি দেখো সাইন 120 মান দেখো, √3/2, সাইন 120 মান √3/2, এটা প্লাস দিয়ে করেছি, এটা মাইনাস দিয়ে করেছি, তার মানে একই আসছে। তাহলে এইভাবে আমরা কিন্তু এগুলোকে সলভ করব। মানে আমরা এই চ্যাপ্টার কেন করব, যে আমাদের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো আমাদের জানা ছিল, এখন আমরা শিখব আরও বেশি করে মান, সেটা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে। আমাদের ক্লাস 10-এ কী ছিল, শুধু ধনাত্মক মান ছিল, এখানে আমরা ধনাত্মক শিখবো আবার ঋণাত্মক শিখবো, ঠিক আছে। কি বললাম, তাহলে আশা করছি মোটামুটি বোঝাতে পেরেছি। তো এইভাবে আমরা সলভ করব, আরও আছে অনেক কিছু আছে আরও। আচ্ছা, এছাড়াও দেখো আমি আগের দিন আলোচনা করেছিলাম যে সাইন অফ -θ সমান মাইনাস সাইন থিটা হয়, তাই না।
আবার হচ্ছে কস অফ মাইনাস থিটা সমান সমান কস থিটা। কস কী করে হজম করতে পারে না, সরি কস কী করে মাইনাসটা হজম করে নেয়, সাইন কী করে মাইনাসটা হজম করতে পারে না, সেই জন্য মাইনাসটা বাইরে বের করে দেয়। ঠিক আছে, তা ট্যান মাইনাস থিটা কী করে মাইনাস ট্যান থিটা। তাহলে সাইন আর ট্যান কিন্তু একই, কসটা কিন্তু একটু আলাদা, তাই কসটাকে একটু মনে রাখতে হবে যে কস কী করে, কস মাইনাসটাকে হজম করে নেয়, শকুনের জাত সেই জন্য হজম করে নেয়। আর সাইন আর ট্যান কী করে মাইনাসটা হজম করতে পারে না, সেই জন্য বাইরে বের করে দেয়, বমি করে বাইরে বের করে দেয়। তাহলে সাইন দেখো মাইনাস চলে এসেছে, পেটে সাইন আছে মাইনাস আছে, মাইনাসটা বাইরে বেরিয়ে গেছে, ট্যানে পেটে মাইনাস আছে, মাইনাসটা বাইরে বেরিয়ে গেছে। ঠিক আছে, কী বললাম? তো এই হচ্ছে আমাদের টোটাল সংযুক্ত কোণের থিওরি পার্ট। আগের দিন কিছুটা হয়েছিল আর একটু বাকি ছিল আমাদের, তো সেইটা আমরা কিন্তু করে নিলাম। ঠিক আছে, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো মানে টপিক নিয়ে, সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। ঠিক আছে, আমি অবশ্যই সেই বিষয়টা নিয়ে মানে যত তাড়াতাড়ি যত দ্রুত পারি আমি অবশ্যই সলিউশন দেব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা এই বিষয় নিয়ে আরও এরকম টাইপের মান নির্ণয় করব। ঠিক আছে, দেখো সাপোজ আমি তোমাকে বললাম যে তুমি একটা মান বের করো tan 660 ডিগ্রি, এইটার আমি তোমাকে এইটার মান বের করতে বললাম। স্যার কী করে বের করবো? দেখো বড়ো আছে, এটা প্রচুর বড়ো আছে, এইটা প্রচুরই বড়ো আছে। ছোটো ছিল বলে আমরা 1 × 90 + 30 ডিগ্রি বা 2 × 90 - 60 ডিগ্রি এইভাবে ভেবে নিয়েছি। যখনই জানবে এইটা বড়ো ডিজিট আছে, এটা বড়ো ডিজিট আছে, তখন আমরা কী করবো, একে 90 দিয়ে ভাগ করে নেবো, 90 দিয়ে ভাগ করে নেব 660 ডিগ্রি। তো কত পাচ্ছি? 7 × 9 = 63, কত হচ্ছে 30। তার মানে কী লিখতে পারবো এটা দেখো তো ভালো করে, tan 7 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো তো কত হচ্ছে, এটা হচ্ছে কি না? 7 × 9 = 63, 630, 630 প্লাস 30 কত হচ্ছে? 660 ডিগ্রি। তার মানে কি, আমাদের যত বড়ই মান দেখে না কেন আমরা 90 দিয়ে ভাগ করে দেখে নেব যে কত কীভাবে ভাঙা হচ্ছে। ঠিক আছে, কি বললাম? চলো এবার দেখো ভালো করে বোঝার বিষয়টা। আচ্ছা এইটা আমাদের কিন্তু সবসময় কাজে লাগবে, এইটা আমাদের সবসময় কাজে লাগবে। তাহলে দেখো 90 ডিগ্রি কটা আছে এখানে? 7 বার আছে। তার মানে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। প্লাস না মাইনাস? প্লাস। তার মানে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এই ঘরটাই পড়ছে, তাহলে এই ঘরটা কার ঘর? অল সাইন ট্যান কস, এটা কসের ঘর, কিন্তু এখানে কে আছে? ট্যান আছে, সেই জন্য মাইনাস। ক্লিয়ার? আবার বলছি অল সাইন ট্যান কস, কসের ঘর এটা, এটা কসের ঘর। কোথায় পড়ছে? 90 কটা আছে? 7টা আছে। তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা প্লাস 30 ডিগ্রি, তার মানে সামনে এগিয়ে যাবে, প্লাস হবে। তাহলে কোথায় পড়ছে? কসের ঘরে পড়ছে, সেই জন্য এটা মাইনাস হলো। এবার দেখবো আমরা যুগ্ম না অযুগ্ম। 7 কি সংখ্যা? বিজোড় সংখ্যা, মানে অযুগ্ম, পরিবর্তন হবে। ট্যানটা কিসে হয়? কটে হয়। তার মানে কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রির মান কত? মাইনাস কট 30-এর মান কত? √3। তার মানে ট্যান 660 ডিগ্রির মান হচ্ছে মাইনাস √3। তোমাকে দিতে পারে হয়তো এরকম যে ট্যান অফ মাইনাস 660 ডিগ্রি দিতে পারে, এরকম তোমাকে যে ট্যান অফ মাইনাস 660 ডিগ্রি। তোমাকে আমি একটা ফর্মুলা বলেছিলাম কি, যে ট্যান অফ মাইনাস কুত্তা সমান কি হয়? মাইনাস ট্যান কুত্তা, তাই তো? ট্যান কী করে? মাইনাসটাকে হজম করতে পারে না, বাইরে বের করে দেয়। তাহলে সেই জন্য আমরা এখানটায় কি বলবো? মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, ট্যান 660 ডিগ্রি। দেখো মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, থিটাটা বসে গেল, তাই তো? তাহলে আমরা কি লিখবো? মাইনাস এইটুকুর মান কত পেয়েছি? এই যে ক্যালকুলেশন করে মাইনাস √3। তাহলে কত পেলাম? মাইনাস মাইনাসে প্লাস √3 হয়ে গেল এটা অ্যান্সার। ঠিক আছে, আশা করছি মোটামুটি তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা প্রতিটা অঙ্ককে সলভ করব। এবার আমি ঢুকে যাচ্ছি আস্তে আস্তে অতি সংক্ষিপ্ত বহু বিকল্প উত্তরধর্মী, মানে আমাদের বইয়ে এসেনদে বইয়ে যে আমাদের এমসিকিউগুলো আছে সেগুলো কীভাবে সলভ করতে হয়, বা এই যে আমরা থিওরি সমেত যে একটা এক্সাম্পল শিখলাম সেগুলো কীভাবে অ্যাপ্রোচ করব আমরা মানে অঙ্কের মধ্যে, সেগুলো এবার আমরা শিখবো। চলো ঠিক আছে।
দেখো 1 নম্বর এমসিকিউ আমাদের দিয়েছে বহু বিকল্প উত্তরধর্মী। বহু বিকল্প উত্তরধর্মী, ব্যাস ঠিক আছে। আমাদের 1 নম্বর এমসিকিউটা কি আছে দেখে নিই আমাদের, যে যদি সাইন থিটা ইকুয়াল টু -½ হয় তবে থিটার মান নির্ণয় করো। দেখো কি বলছে, বলে যদি সাইন থিটা ইকুয়াল টু -½ হয় তাহলে তোমাকে থিটার মানটা বের করতে বলেছে। থিটা ইকুয়াল টু কত, তোমাকে থিটার মানটা বের করতে বলেছে। ঠিক আছে, দেখো কি করছি আমরা, তো একটু ভালো করে দেখো কি করছি আমরা। সাইন থিটা ইকুয়াল টু মাইনাস, এটা কার মান বলো তো, হাফ। কার সাইনের, সাইন কতর মান হাফ, এখানে সাইন আছে বলে সাইনটা কাজে লাগাবো, কসটা লাগাবো না, কারণ কি আমার দরকার নেই, কারণ সাইন সাইন বোথ সাইডে উড়ে যাবে, সেই জন্য। তাহলে এখানে হাফ কতর মান, হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, বুঝতে পারছি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আচ্ছা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু, এই মাইনাসটাকে ভিতরে ঢোকাতে পারি, হ্যাঁ কি না, ভালো করে বুঝবে। তার মানে দেখো তো সাইন অফ -30 ডিগ্রি, হ্যাঁ, কেন সাইন কী করে মাইনাসটা বের করে দেয়, তাহলে আমি ঢোকাতেও পারবো, একই তো ব্যাপার, যদি মাইনাসটা বাইরে বের করতে পারে তাহলে ঢোকাতে পারবো, হ্যাঁ কি না বলবে কিন্তু। চলো এবার, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন -30 ডিগ্রি, তাহলে -30 ডিগ্রি আমরা কত লিখতে পারবো বলো একটু তোমরা। -30কে আমরা কিভাবে চেঞ্জ করবো বলো, কীভাবে চেঞ্জ করবো, যদি এইটা এইভাবে করা যেতে পারে, যদি এইভাবে না করতে পারো দেখে না ভালো করে, মাইনাস সাইন কত হবে 2 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দেখো তো এইটা আসছে কি না, ভালো করে বোঝো। একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশে, ধরো সাইন 210 ডিগ্রি, এটা যোগের কথা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 180 প্লাস 30, 210, তাহলে সাইন 2 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে কত এসছে এটা, সাইন 2 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত আসছে 210। দেখো এবার তাহলে এটা কোথায় পড়ছে, 90 ডিগ্রি কটা আছে, দুটো, তার মানে একটা দুটো, প্লাস না মাইনাস, প্লাস, এই ঘরে পড়ছে, এটা কার ঘর, অল সাইন ট্যান কস ট্যানের ঘর, তাহলে মাইনাস বসে গেল, যুগ্ম না অযুগ্ম, যুগ্ম সংখ্যা, সাইনটা সাইনে বসে যাবে, 30 ডিগ্রি বসে গেল, তাহলে আসছে এটা, হ্যাঁ কি না বলবে। তাহলে এই লাইনটার সমান আমরা এই লাইনটা লিখতেই পারবো, তাই তো। চলো এবার তাহলে যোগগুলো কত হচ্ছে, এটা সাইন 210 ডিগ্রি, তারপরে সাইন সাইন বোথ সাইডে উড়িয়ে দাও, থিটা ইকুয়াল টু 210 ডিগ্রি, ব্যাস হয়ে গেল এটা আমার। অনেক রকমভাবে করা যায়, এইভাবেও করা যাবে, অনেক রকমভাবেও করা যাবে, ঠিক আছে কি বললাম। বা তুমি এটা ডিরেক্ট ক্যালকুলেটারে ফেলে দাও যে সাইন কতর মান -½ তুমি ডিরেক্ট পেয়ে যাবে। এখান থেকে বলছি আমি যে সাইন থিটা ইকুয়াল টু সাইন 210 ডিগ্রি মান হচ্ছে -½ যদি ক্যালকুলেটার ইউজ করে, ক্যালকুলেটার, যে সাইন 210 ডিগ্রি মান হচ্ছে -½ ঠিক আছে, তার মানে থিটা ইকুয়াল এখান থেকেও পেয়ে যাচ্ছি আমরা 210 ডিগ্রি, ঠিক আছে। মানে অনেক রকমভাবে করা যাবে, যে এইটা আমি ভেঙে ভেঙে বোঝালাম, এটা ভেঙে ভেঙে করালাম, যেহেতু ফার্স্ট টাইম করছি ওই জন্য আমরা এখানে পাশে আবার দেখিয়েও দিলাম আমরা, ঠিক আছে। তো পরে কিন্তু আমরা মুখে মুখে করবো এগুলো, ঠিক আছে। চলো তাহলে আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। দেখো আমরা এক একটা আমরা কম বেশি করে নিলাম, এবার আমরা যাব 2 নম্বর এমসিকিউ। দেখো তাহলে 2 নম্বরটা কি বলেছে, সাইন 2 নম্বর সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, 540 ডিগ্রি সমান সমান, ঠিক আছে। দেখো কি করছি ভালো করে বুঝবে কিন্তু, সাইন আমরা মাইনাস কমন নিচ্ছি একটা, তাহলে কী হবে এটা 540 ডিগ্রি মাইনাস আলফা হবে না, মাইনাস কমন নিলে এটা তো উল্টে যাবে, এইটা মাইনাস হবে এটা প্লাস হবে, সেই জন্য এটা আগে লিখেছি, এটা পরে লিখেছি, ঠিক আছে। তুমি মনে মনে ভাবো এইটা হচ্ছে থিটা, থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা কী হয়, মাইনাস সাইন থিটা, থিটা মানে 540 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে কি বললাম। আবার বলছি আমরা কি জানি, সাইন অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস
সাইন থিটা, তাই তো? তুমি এটাকে মনে মনে থিটা ভাবো, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, থিটাটা বসে যাবে। ঠিক আছে, এবার দেখো কী করছি আমরা, সাইন দেখো তো 6 ইন্টু 90 ডিগ্রি কত হচ্ছে, 6 9 54, 540 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস 90 কটা আছে, 6টা আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মাইনাস না প্লাস মাইনাস, তার মানে ব্যাক গিয়ার মারবে। তাহলে এই ঘরে কে থাকে, অল সাইন ট্যান কস, সাইনে ঘরে পড়ছে, সেই জন্য মাইনাসটা বসে গেল, প্লাস হলো, যেহেতু সাইনের ঘরেই পড়ছে সেই জন্য প্লাস, যুগ্ম না অযুগ্ম, যুগ্ম সংখ্যা, সেই জন্য এটা সাইনটা সাইনই বসে যাবে, চেঞ্জ হবে না, যুগ্ম হলে চেঞ্জ হয় না, অযুগ্ম হলে চেঞ্জ হয়। তাহলে সাইন আলফা, তাহলে কত পাচ্ছি আমরা, প্লাসে মাইনাসে মাইনাস সাইন আলফা। তাহলে এটা কত নম্বর, এটা হচ্ছে বি অ্যান্সার হবে, এটা হচ্ছে বি অ্যান্সার হবে। ঠিক আছে, আমরা এইভাবে প্রতিটা এমসিকিউকে বুঝে বুঝে করবো, কিন্তু হয়তো একটু ব্রড হবে, কিন্তু ফার্স্ট টাইম করছি আমরা, একটু লেন্থলি করবো আমরা, ঠিক আছে, মানে বোঝার সুবিধার্থে। দেখো, আচ্ছা এরপরে যাচ্ছি আমরা 3 নম্বর। 3 নম্বরটা খুব ভালো, দেখো কি বলেছে, টেন 35 ডিগ্রি, 35 ডিগ্রি ইকুয়াল টু 0.7, তোমাকে কী চেয়েছে, টেন অফ মাইনাস 665 ডিগ্রি, 665 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমি আগেও বলেছিলাম যে টেন অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। যেমন সাইন হজম করতে পারে না, তেমন ট্যানও কিন্তু হজম করতে পারে না। ঠিক আছে, মাইনাসটা বাইরে বের করে দেয়, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, তাহলে কী করলাম, টেন অফ 665 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার দেখুন, আমি বলেছিলাম যখনই এটা বড় একটা সংখ্যা থাকবে আমরা কী করবো, 90 দিয়ে ভাগ করে নেব। তাহলে 665 একই রকম করো, 7 9 63, কত হচ্ছে এটা, 35। তারপর আমরা কী লিখবো, মাইনাস টেন অফ 7 ইন্টু 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কী করছি আমরা, মাইনাস, এবার দেখে না ভালো করে, তাহলে কত নম্বর পড়ছে এটা ভালো করে দেখবে, কিন্তু কত নম্বর পড়ছে এটা, কটা 90 ডিগ্রি আছে, 7টা 90 ডিগ্রি, তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মাইনাস না প্লাস, প্লাস সামনে গিয়ারে মারবে, তাই তো, প্লাস হলে সামনে, তার মানে এই ঘরে পড়ছে, এটা কার ঘর, এটা কসের ঘর, অল সাইন ট্যান কস, কসের ঘরে পড়ছে, কিন্তু এখানে কী আছে, ট্যান আছে, সেই জন্য মাইনাস, যুগ্ম না অযুগ্ম, এটা কী সংখ্যা, অযুগ্ম সংখ্যা, ট্যানটা কট হয়ে যাবে, কট 35 ডিগ্রি। তাহলে এবার কী পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস কট অফ 35 ডিগ্রি, তার মানে কট 35 ডিগ্রি মান কত, যদি ট্যান 35 ডিগ্রি 0.7 হয়, তারপর এটা লিখতে পারবো কট মানে কি 1/tan 35 ডিগ্রি, তাই তো, কট মানে কি 1/tan, তাহলে 1/tan এর মানটা কত, 0.7, তাই তো। এবার তোমার ইচ্ছে হলে তুমি পয়েন্ট তুলে উপরে 10/7ও দিতে পারো, অপশান কি আছে, অপশান 10/7, ঠিক আছে, সি নম্বর অঙ্ক অ্যান্সার। ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো, আমি আবারও ফের বুঝিয়ে দেবো। ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে, স্যার আমি বুঝতে পারছি না, আমি পুনরায় আবার রিপিট করব, কোনো ব্যাপার না। ঠিক আছে, তোমাদের বোঝাতেই এসেছি কিন্তু, আর ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে ইজি করার জন্য। অনেকে আছে ক্লাস 11-এ সায়েন্স নিচ্ছে অথচ ম্যাথ নিচ্ছে না, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তাহলে ফিজিক্স পড়বে কীভাবে, ফিজিক্স তো ম্যাথের থেকেও টাফ, ফিজিক্স হয়তো সময়টা ম্যাথে বেশি যায়, ফিজিক্সের থেকেও ম্যাথে সময়টা বেশি, কারণ কষতে হয় হাতে, কিন্তু ফিজিক্স ম্যাথামেটিক্স ছাড়া চলে না। এটা তোমাদের স্যারদেরকেও জিজ্ঞেস করবে, যারা তোমাদের কাছে পড়ছো, যারা ফিজিক্সের কাছে পড়ছো তাকে জিজ্ঞেস করবে যে স্যার ম্যাথামেটিক্স ছাড়া কি ফিজিক্স পড়া যায়, হয় না। যারা ম্যাথ না রেখে ফিজিক্স শুধু পড়ে যাচ্ছে, তার আমার মনে হয় তাদের ফিজিক্স না নেওয়াই ভালো, ওইভাবে থিওরির উপর ডিপেন্ড করে সে মার্কস পাবে না, কত মার্কস পাবে থিওরি। ঠিক আছে, তো সেই জন্যই মানে টোটালটাই দরকার, ম্যাথটাও দরকার প্লাস থিওরিটা দরকার। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কি আছে,
আচ্ছা এগুলো তোমরা বাড়িতে করবে দেখো। আচ্ছা কট অফ -87 ডিগ্রি, 870 ডিগ্রি, তাই তো এগুলো পারা যাবে। 4 5 একই রকম, 4 5 হচ্ছে একই রকম অঙ্ক, 6টা একই রকম, 7টাও একই প্রায়। আমি 8টা খুব ভালো অঙ্ক, 8টা করে দিচ্ছি, 8টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ঠিক আছে। 8টা দেখো তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ তাহলে কোন শর্তটি প্রযোজ্য হবে এখানে, ঠিক আছে। দেখো কী করছি আমরা, দেখো তাহলে 4xy মানে আমরা কী বলতে পারি বলো তো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, কারণ ফর্মুলা তো 4ab এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে কি এটা 4ab এর ফর্মুলা। তাহলে এক্স প্লাস ওয়াই যা আছে নিচে বসিয়ে দিলাম, বাপের 2 ছেলে, এই এক ছেলে, এই এক ছেলে, সম্পত্তি এটা, তাহলে এই সম্পত্তি এরও ভাগ আছে, এই সম্পত্তি এরও ভাগ আছে, তাহলে কী লিখবো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। বোঝাতে পারলাম কি না, ঠিক তো। দেখো এবার তাহলে এটা কেটে গেল, এটা তাহলে কী পাচ্ছি 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো মানে এটা সম্ভব হবে কখন, এই sec স্কোয়ার থিটার মানটা এটা কখন সম্ভব হবে, যখন সম্ভব হবে যখন এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। কারণ তুমি আমাকে বলো কস আর সেকের মান হাইয়েস্ট আর লোয়েস্ট কত হতে পারে, সাইন কস কত হয় -1 থেকে 1 এর মধ্যে, তাহলে কসটা কত হতে পারে এবার তুমি নিজে ভেবে নাও, তাই তো। তাহলে সেই জন্য এইটা সম্ভব হবে কখন, যখন এই পার্টটা না থাকবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারবো দেখো তো, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, কারণ এই পার্টটা তো দিয়ে গেলে 0 হয়ে যাবে, এই পার্টটা কোনাকুনি গুণ হলে কী হবে 0 হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে আমরা কী পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই, একটা শর্ত পেলাম। এবার দেখো যদি এক্স ইকুয়াল টু 0 হয়ে যায়, এক্স ইকুয়াল টু 0 হয়ে যায়, এটা কি সম্ভব হবে, হবে না কিন্তু। এক্স ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সেটা অসম্ভব হয়ে যাবে, তার জন্য এক্স নট ইকুয়াল টু, কারণ এক্স 0 হলে ওয়াইও 0 হবে, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই, সেই জন্যই তাহলে এক্স নট ইকুয়াল টু 0 হবে কিন্তু। এবার বলছি তাহলে কোন অপশানটা ঠিক হবে, দেখো এক্স, এই দেখো বি অপশানটা ঠিক হবে, এক্স ইকুয়াল টু ওয়াই আর এক্স নট ইকুয়াল টু 0, ঠিক আছে। কি বললাম তো, এই হচ্ছে এই অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব কনসেপচুয়াল অঙ্ক কিন্তু বলে দিলাম, ঠিক আছে। এক্স নট ইকুয়াল টু 0 হবে, কারণ এক্স যদি 0 হয়ে যায় তাহলে ওয়াইও 0 হয়ে যাবে, তার মানে এটার কোনো অস্তিত্ব থাকবে, থাকবে না, সেই জন্য এটা এক্স নট ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 9 নম্বর অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর কী বলেছে, ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাই তো। তো তোমাকে জানতে চাইছে কস থিটার মান কত হবে, তা তুমি আমাকে একটা কথা বলো যে আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কী পাচ্ছি আমরা সেক স্কোয়ার থিটা সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1, তার মানে কার মানটা জানা আছে আমার, প্লাসের মানটা জানা আছে ই টু দি পাওয়ার এক্স, তাই তো। তাহলে কী পাচ্ছি আমরা বলো, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1, তার মানে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স, এদিকে গুণ ছিল এদিকে ভাগ হয়ে গেল, তাহলে কী পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 আর 2কে যোগ করে দাও, তাহলে 1 প্লাস 2 করে, তাহলে প্লাস 10 মাইনাস 10 কেটে যাবে, প্লাস 10 মাইনাস 10 কেটে যাবে, সেক সেক 2 সেক থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে কী পাচ্ছি আমরা সেক থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার কী চেয়েছে আমাকে কস থিটা, তো মানে 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই দুইটা গুণ ছিল এখানে ভাগ হয়ে গেল, তাহলে সেকের উল্টো কি কস, তাহলে এটা উল্টে যাবে 2 বাই এটা, তাহলে কোন অপশানটা ঠিক, এটা হচ্ছে বি নম্বর অপশানটা ঠিক, বি, ঠিক আছে। তাহলে মোটামুটি এমসিকিউগুলো সলভ করে দিলাম।
আরও প্রচুর এমসিকিউ তোমাকে করতে হবে, আমি অবশ্যই নেক্সট ক্লাসে নিয়ে আসবো। তো তোমরা মোটামুটি আমি বইয়ের যে এমসিকিউগুলো তোমাকে হোমওয়ার্ক দিলাম, যেমন হচ্ছে 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা, এগুলো খুব নর্মাল অঙ্ক, তোমরা বাড়িতে করবে, না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি যতটা ইজিলি বোঝানো যায় বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? আর পারলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ বুঝতেই পারছো প্রতিটা অঙ্ককে ধরে ধরে, আর থিওরি পার্টটা দেখো, ম্যাথের তুমি সলিউশন তুমি যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে, যে কোনো জায়গা থেকে তুমি সলিউশন নেট ঘেটে তুমি পেয়ে যাবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ারটাই হচ্ছে মেন। মানে কে কোন স্যার কোন টিচার কনসেপ্টটা খুব সুন্দর করে ইজিলিভাবে দেখো, মানে আমি যদি অঙ্কের ভাষায় তোমাকে পড়াই তাহলে তুমি কিন্তু বুঝবে না, মাথার উপর দিয়ে যাবে। যদি তোমাকে আমি মানে আমার নিজের মতো করে বা তোমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করি তাহলে কিন্তু অনেকটা ইজি লাগবে। কারণ কিছু কিছু চ্যাপ্টার আছে কঠিন মনে হয়, হয়তো অমুক স্যারের কাছে তুমি পড়ছো, তোমার ওখানে বুঝতে অসুবিধা হচ্ছে, কঠিন মনে হচ্ছে, তুমি ওই চ্যাপ্টারটা তুমি একটা অন্য স্যারের কাছে করে দেখবে, খুব সুন্দর সে বুঝিয়ে দেবে। তার মানে কি সব চ্যাপ্টার সবার কাছে যে বোঝা যাবে এমনটা কিন্তু না, ঠিক আছে? অতএব আমি চেষ্টা করব প্রতিটি অধ্যায়কে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কীভাবে নিয়ে যাওয়া যায় আমি চেষ্টা করব। তাই প্রত্যেককেই জানাচ্ছি তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো। এই জিজি ম্যাথ একাডেমিতে প্রত্যেকটা অঙ্ককে ধরে ধরে খুব কনসেপ্ট ক্লিয়ার করে আমরা শিখে নেব, ঠিক আছে? তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো বেশি বেশি করে। ওকে, থ্যাংক ইউ।